Good morning everyone. Welcome to another vlog. This is our day 3 in Uttarakhand. তো আজকে আমরা হোটেল থেকে এখন চেক আউট করে বেরোলাম। হ্যাঁ, আজকে দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, যেহেতু আমরা খুব কালকে টায়ার্ড ছিলাম। হ্যাঁ, তো আর আমার শাবনামের হচ্ছে ভাবির শরীরটাও অতটা ভালো করছিল না, তো আমরা একটু ভাবলাম যে বেশি করে ঘুম দিয়ে দিই, একটু ভালো লাগবে। হ্যাঁ, বডিটা রিকভার হয়ে যাবে। তো আমরা ভালোভাবে ঘুমিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরোলাম। আসলে আজকে মুক্তেশ্বর যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা আমরা ক্যান্সেল করেছি, অন্য একটা জায়গা যাব। তো এখন আমরা সেই জায়গাটাই যাচ্ছি। সেই জায়গাটা আপনাদের শীঘ্রই রিভিল করব। তো ওখানে হোটেলে চেক ইন করে তারপরে আমরা হয়তো সাইট সিইং এ বেরোবো, একটু ঘোরাঘুরি করব। হ্যাঁ, তো আপনাদের সাথে সবকিছুই ভিডিওর মাধ্যমে জানাবো আর কি। কি তোমরা সবাই ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে এখন? ওকে ওকে, ফিলিং গুড। হ্যাঁ, ওকে, গ্রেট। আজকে আমি পিছনে বসেছি, যেহেতু জোহানের খুব ইচ্ছে সামনের দিকে বসা। হ্যাঁ, তো আমি তো জোহানকে নিয়ে ব্লগ করতে পারবো না এখন, তো সামনে দাদা আর জোহান দুজনে বসেছে। এই এখন আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি। আসলে একটা গান আমাদের পছন্দ হয়ে গেছে। কুন্দন দাদা আমাদের বললো যে তালো মে নাইনি তাল, তো হঠাৎ মনে পড়ে গেল যে তালো মে নাইনি তাল বাকি সব তালাইয়া, ওই যে গানটা যে আছে, তো ওই গানটা এখন আমরা গাড়িটা দাঁড় করিয়েছি, ব্লুটুথ কানেক্ট করবো, সেই গানটা শুনতে শুনতে যাবো আর কি। তো এই হচ্ছে আমাদের ইচ্ছে আর কি। হ্যাঁ, আজকে কিন্তু টেম্পারেচারটা একটু বেশি আছে গত 2 দিনের তুলনায়। হ্যাঁ, এখন 19 ডিগ্রি টেম্পারেচার আছে। আমি আর জোহান সামনে বসেছি। আমরা আমি 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 আর বড়াবো সামনে আর বাবু আর বড় মুয়ার আম্মু পিছনে। আর कुंदन दादा ड्राइव कर रहा है। कुंदन अंकल ड्राइव कर रहा है। बोलो কুন্দন আঙ্কেল ড্রাইভ করছে, মানে গাড়ি চালাচ্ছে। আগের ভিডিওতে হয়তো আপনারা জেনে গিয়েছেন যে আমরা মুক্তেশ্বর যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি। কিন্তু কেন? আসলে প্রথম দিনের সাইট সিইং নিয়ে আমরা কেউ তেমন সন্তুষ্ট হতে পারিনি। তাই আজ পুরো দিনটা আমরা এই নৈনিতালেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। শাবনাম আর ভাবির শরীরটা ভালো করছিল না, তাই আমি, দাদা আর জোহান মিলেই বেরিয়ে পড়লাম মল রোড এক্সপ্লোর করতে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এক বিশাল সারপ্রাইজ। বিকেলের দিকে যখন আমরা বাইরে বেরোলাম, সামনের দৃশ্য দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল। এক কথায় জাস্ট মাথা নষ্ট করা ভিউ। নৈনিতালের আকাশটা যে এত মায়াবী হতে পারে, সেটা সামনাসামনি না দেখলে একদমই বিশ্বাস করা কঠিন। আপনারা লক্ষ্য করে দেখুন, পাহাড় আর আকাশ যেন ঠিক একটা সমান্তরাল রেখায় মিশে গেছে। পারফেক্ট একটা হরিজন্টাল লাইন। সূর্যাস্তের এই পড়ন্ত আলো যখন পাহাড়ের ভাঁজে ভাঁজে রঙের খেলা খেলছিল, আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। মনে হচ্ছে কোনো নামী শিল্পী পরম যত্নে পাহাড়ের গায়ে এক নিখুঁত ক্যানভাস সাজিয়েছেন। সত্যি বলছি, বিকেলের দৃশ্যটা মিস করলে আমাদের পুরো ট্রিপটাই একদম অপূর্ণ থেকে যেত। নৈনি লেকের রাতের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছিল। চারিদিকের আলো যখন লেকের জলে প্রতিফলিত হচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছি। আর আমাদের ভাগ্যটা দেখুন, ঠিক সময়ে ওখানে চলছিল উইন্টার কার্নিভাল। উৎসবের আমেজে পুরো এলাকা ঝলমল করছিল। যেখানে আমরা একটা বিশাল সারপ্রাইজ পেলাম। ইন্ডিয়ান আইডল ফেম গায়ক পবনদীপ সিং পারফর্ম করছিলেন। ওনার গান শোনার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মাঝে পবনদীপ সিংকে সরাসরি গান গাইতে দেখাটা আমাদের জন্য একটা দারুণ পাওনা ছিল।
মল রোডের পাশেই একটা বিশাল সুন্দর মসজিদ চোখে পড়ল, যা রাতের আলোয় রাজকীয় লাগছিল। সব মিলিয়ে আজকের রাতটা খুব ভালো কাটলো। আসলে আজকের ভিডিওটা আরও অনেক বড় করার ইচ্ছে ছিল, কিন্তু শাবনাম আর ভাবির শরীরটা ভালো করছিল না, তাই আমরা বেশি ফুটেজ নিতে পারিনি বা সব কিছু বিস্তারিত দেখাতেও পারিনি। তো আশা করি আপনারা আমাদের পরিস্থিতিটা বুঝতে পারবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে নতুন কোনো জায়গা থেকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।